বুঝতে পারছেন? এই দেখুন একদম মুচমুচে, আর আলুটা দেখুন কত সুন্দরভাবে ভেতরে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি এমন কোনো রেসিপি খুঁজছেন যেটা খুব কম সময় কম উপকরণে বানানো যায়, আবার খেতে হবে দারুণ সুস্বাদু? তাহলে কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি মাত্র দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এই দুটো আলু দিয়ে অনেকটা পরিমাণে কিন্তু এই স্ন্যাক্সটা বানাবো। খেতে কিন্তু সত্যিই বলছি অপূর্ব হবে। এই যে এখান থেকে একটা আলু নিলাম, আর এই আলুটার খোসা ছাড়িয়ে নেবো প্রথমে। আলুটা দেখুন পুরোটাই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এই দেখুন, খুব পাতলা না হলেও মোটামুটি পাতলা করেই এই সাইডের অংশটাকে বাদ দেব। আমরা বেগুনির জন্য যেমন ভাবে বেগুন কাটি, ঠিক আলুটাকে কিন্তু ওইভাবেই কেটে নেব। এই দেখুন, আর একটা আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো স্ন্যাক্স বানানো যাবে। এই দেখুন একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে জল রেখেছি, জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। আজকের এই আলু স্ন্যাক্স এর নামটা কিন্তু আমি বলবো না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে বলবেন কি নাম দেওয়া যেতে পারে। মোট কিন্তু এখানে প্রায় 20টা মতো স্লাইস হয়েছে। এগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার এই আলুর স্ন্যাক্সটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। সেটা কিন্তু খুব টেস্টি এবং মশলাদার হবে, তবেই তো এটা খেতে ভালো লাগবে। তো চলুন এবার এই আলুগুলোকে সাইডে রেখে দিই। ব্যাটারটা বানানোর জন্য একটা গভীর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন, মানে একটা ছোট বাটির 1 বাটি মতো বেসন নিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম চামচের 1 চামচ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, অল্প একটু সাদা জিরে, 1/2 চামচ সাদা তিল, 1/2 চামচ চিলি ফ্লেক্স, আন্দাজ মতো নুন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু আমচুর পাউডার, সবশেষে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। আসলে কি বলুন তো, এই ব্যাটারটা যত চটপটি হবে ততই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু ঘন রাখতে হবে। দেখুন এদিকে তো আলু আগে থেকেই রেডি ছিল, আর এদিকে ব্যাটারটাও রেডি করে নিলাম। তো চলুন এবার এগুলো ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিই। ভালোভাবে ধরে গেছে উনুনটা। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। স্ন্যাক্সটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। কিছুক্ষণের মধ্যে কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 চামচ তেল নিয়ে নেবো, এই ব্যাটারের মধ্যে দেবো। এই ব্যাটারটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো সবকিছু। অনেকটাই কিন্তু ঘন করে এই ব্যাটারটা তৈরি করেছি। এবার দেখুন এখানে একটা স্লাইস করা আলু নিয়ে নিয়েছি, সেটাকে ব্যাটারের মধ্যে দিলাম। ভালো করে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নেব। এবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। আরো একটা একইভাবে ছেড়ে দিচ্ছি। একটুখানি হালকা তেল ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে যেমন, আর ভাজাটাও ভালো হবে। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু খুব হাই ফ্লেমে ভাজবো না, প্রথমে একটু হাই ফ্লেমে তেলটাকে গরম রাখতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতরে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 1 পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উল্টে দেবো। প্রথম 3টেকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, আর খেতেও একটা চটপটি ফ্লেভার থাকবে। তো চলুন এগুলোকে তুলে নিই। এই দেখুন একইভাবে আরো একটা ছেড়ে দেবো। ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো বন্ধুরা দেখুন একদম কম সময়ের মধ্যে এই আলু স্ন্যাক্সটা বানিয়ে নিয়েছি, আর দেখতে যে কি অপূর্ব বা কতটা লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটার নাম কি দেওয়া যেতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো চলুন এবার আমি আপনাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে আর আলুটা ভেতরে কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদের একটুখানি ভেঙে দেখাই, বুঝতে পারছেন। এই দেখুন একদম মুচমুচে, আর আলুটা দেখুন কত সুন্দরভাবে ভেতরে সিদ্ধ হয়ে গেছে। এবার স্বাদটা কেমন হয়েছে সেটার জন্য আমি একটু খেয়ে আপনাদের বলবো। বন্ধুরা আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? আমি যে সমস্ত উপকরণগুলো দিলাম সেটাতে যে এটা চটপটি হবেই সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। পুরো স্বাদটা যেন অন্যরকম। আমরা তো এমনি যে আলুর চপগুলো খাই সেগুলোর স্বাদ অন্যরকম হয়, আর এটার স্বাদ সম্পূর্ণ আলাদা।
দারুণ লাগছে। যেহেতু এখন রমজান মাস চলছে, এই সময় কিন্তু আপনারা ঝটপট এই ধরনের নাস্তা বা এই ধরনের স্ন্যাক্স বানিয়েও খেতে পারেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ তবে আসি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।